হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আর সব বন্ধুদেরকে শুভ সকাল। আর আমি দেখো এদিকে রেডি হয়ে গেছি, আর প্রিয় তো এখনও ঘুমোচ্ছে। তো এখন আমি যাব দোকানে। তো আমাদের তো একটা ছোটো মতন একটা গুমটি বলতে পারো হয়েছে, মানে করেছি আর কি। তো ওইটা একটু চাটা বিক্রি করা হয় আর একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে। তো সেটা নিয়েই চলো বেরিয়ে পড়ছি। আর সাথে যাচ্ছে এই যে আমার দেওর যাচ্ছে আমার সাথে। তো একটু জিনিসগুলো আর কি দিয়ে আসতে যাচ্ছে। তো বাড়ি থেকেই করে নিয়ে যাই, কী করবো বলো, ছোটো দোকান, কিছু করা যায় না দোকানটার মধ্যে। একটু নিয়ে বসি, যা হয় হয়। তো এই হয়েছে ব্যাপার। তো চলো বন্ধুরা, এসে আবার দুপুরে একটু রান্না বান্না আজকে প্ল্যান আছে, করব, মা থাকবে না বাড়িতে। তো এই যে দেখো আমি চলে এসেছি, আর দোকানে সব দিয়ে চলে এসেছিলাম। আর এসে একটু যে সয়াবিন আলুর তরকারি করেছিলাম। আর করেছি কি বলো তো, এদিকে মাছ ভাজা করেছিলাম, আর মাছের ঝাল করবো আর কি ভেজে। আর এদিকে দেখো আলু ঢ্যাঁড়স ভাজা করেছি, স্যালাড কেটেছি। এই হয়েছে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়া সেরে এই যে দেখো আমি একটু বসেছি বারান্দায় রূপচর্চা করতে বলতে পারো। তো রূপচর্চা এখনও করিনি। তো একটু তো আগে বেসন লাগিয়েছিলাম, আর লাগানোর পরে দেখছিলাম আর কি। তো কী হয়েছে বলতো, তেলে না এত মানে মুখের মধ্যে তেলে হয়ে যাচ্ছে, অয়েলি স্কিন। আর একটুখানি তেলে হলেই মুখটা কী বলতো ব্রণ বেরিয়ে যাচ্ছে, খালি বিজবুড়ি বেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এগুলো কী করে কমানো যায়, যদি কোনো বন্ধুদের জানা থাকলে অবশ্যই আমাকে একটু জানিও, এটার উপায় যদি থাকে। তো আমি তো অনেক কিছুই ট্রাই করেছি, কোনো কিছু স্কিনে শ্যুট করে না। মোট কথা বলতে গেলে তেলের কোনো জিনিস তো একদমই লাগাতে পারি না। আর শীতকালে আমাকে মুখে কিছু মাখতেই হয় না, কোনো ক্রিমই কিনতে হয় না, মানে আমার শ্যুটই করে না একদম। আর গরমকালেও বন্ধুরা খুব একটা কিছু মাখি না মুখে বলতে পারো, হয়তো একটু ফ্যানাল লাভলি মাখি। আর তাছাড়া বলতে পারো মুখে কিছুই মাখা হয় না। তো চলো বন্ধুরা, আজ তো নবমী, তো একটু ঘুরতে বেরোবো সন্ধ্যাবেলা। আর ভিডিওটা ছাড়তে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল, অনেকটাই। কী হয়েছে বলো তো, যে সময় আর কি ভিডিওগুলো ছাড়ার কথা সেই সময় আমি ব্লগ ভিডিওগুলো দিতেই পারলাম না। আর বাড়িতে মানে খুবই পরিস্থিতিটা একদম ভালো ছিল না বলতে পারো, হয় ওই জন্য আর কি ভিডিওটা দিতে পারিনি। কেন কি সমস্যা এটা হয়েছিল, একটু মাকে পুজোর সময়তে আর কি পঞ্চমী থেকেই বলতে পারো মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো হসপিটাল ঘর করছিলাম, আর সেরকমভাবে ঠাকুর দেখতেও যাওয়া হয়নি। তো মাকে তো পঞ্চমী ভর্তি করেছিলাম, এমনি অষ্টমীর দিকে আমরা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, ঠিক একটু মোটামুটি হয়ে গেছিলো। তবুও মন মেজাজ ভালো ছিল না ঘুরতে যাবো বলে। তো যাই হোক, নবমীতে একটু দেখো প্রিয়র বাবা বললো চলো একটু প্রিয়কে তো একটু ঘুরিয়ে আনতেই হবে ছেলেটাকে। তো এই যে ছেলেটার জন্যই দেখো। আর এমনি বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা আধ ঘন্টা 1 ঘন্টার জন্যে, আমাদের একটুখানি পাড়ার একটু মণ্ডপে প্যান্ডেলগুলো সামনে আর কি যেটা, তো সেখানে ছেলেকে নিয়ে গেছি প্রত্যেক দিনই, আর দেখিয়ে এনেছি। কিন্তু সেরকমভাবে আর কি ঘুরতে বেরোইনি সবাই মিলে, যেটা ঘুরতে বেরোই আমরা সবাই। তো এই যে প্রিয়র পাপার সাথে এখনই মানে নবমীর দিনকে আর কি ঘুরতে বেরিয়েছিলাম একটু ভালোভাবে বলতে পারো। পাড়ার যে কটা ঠাকুর আর কি হয়েছিল, তো এইগুলো আমাদের সবই কিন্তু মানে পাড়ারই প্যান্ডেল। তো দেখতেই পাচ্ছ পাড়ার প্যান্ডেলগুলো খুব খারাপ যে হয় তা না, আমাদের পাড়ার প্যান্ডেল উত্তরপাড়া খুবই সুন্দর হয়। অনেক মানুষই এখানে প্যান্ডেলগুলো আমাদের দেখতেও আসে, শ্রীরামপুর থেকে বেশিরভাগ দেখি আসে এখানে ঘুরতে। তো যাই হোক, আমার বোন নিজেই আসে শ্রীরামপুর থেকে ঠাকুর ছেড়ে এখানে ঘুরতে। আর শ্রীরামপুরেও কিন্তু খুব ভালো আর কি দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয়। তো ফাইনালি দেখো আমরা বেরিয়ে এসেছি, আর এসে দেখো প্রিয় কিন্তু আজকে ফার্স্ট আমি আর কি প্রথম দোলনায় চাপালাম। তো আমি ভাবলাম দেখি দোলনায় ভয় পায় কি না পায়। তো দেখলাম দিব্যি একদম মানে কি বলবো, এতটাই মুশকিলে পড়ে গেলাম দোলনাটা চাপিয়ে, এতটা পস্তাতে হবে আমাকে সেটা আমি আর ভাবতেই পারিনি। ঠিক আছে, তো এই হয়েছে ব্যাপার। তো আগে হচ্ছে কি চলো দেখতেই পারবে কেন পস্তাতে হয়েছে আমার এই দোলনাতে চাপিয়ে। এই গাড়ির দোলনাটায় ফার্স্ট চাপিয়েছিলাম, আর চাপানোর পর আমাকে ভীষণভাবেই পস্তাতে হয়েছে। আর যে কটা প্যান্ডেলে যাচ্ছি, আর যে কটা প্যান্ডেলের বাইরে আর কি সামনেগুলোয় যেখানে দোলনা আছে বা মেলা হয়েছে, সেখানগুলোতে প্রিয় খালি দৌড়ে চলে যাচ্ছে। আর চলো সেটা আগে দেখতেই পাবে কেন দৌড়ে যাচ্ছে। তো এই দেখো এটাও একটা আমাদের পাড়ারই প্যান্ডেল। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, খুবই সুন্দর। এই যে দেখো যেখানেই বাচ্চারা দোলনা টোলনা খেলছে ঘুরছে, ওখানেই কিন্তু প্রিয় বারবার চলে যাচ্ছে। প্রিয় ভাবছে কি বলতো, যে যেখানেই আর কি মানে দোলনা টোলনা দেখছে আবার মজা পাচ্ছে, একবার মজা পেয়েছে মানে বারবার করে ওই জিনিসটা দিতে চাইছে। তো এই যে দেখো আরও একটা প্যান্ডেলে আমি চলে এসেছি। তো এটা আমাদের এখানেই আমরা বেশিরভাগ বলতে পারো থাকবো এখন।
এখানেই মোটামুটি রাত্রিটা কাটিয়ে হয়ে যাব। তো এটা আমাদের পাড়ার মধ্যে, এখানেই আমরা বেশিরভাগ রাত্রিটা থাকি। আর দেখো প্যান্ডেলটা, আর বিরাট বিরাট বিশাল বড় মাঠ এটা, এখানে বল মানে ফুটবল খেলাও হয়। তো এই যে দেখো পস্তানো, প্রচুর পস্তাচ্ছি আমি চাপিয়ে পিওকে বললাম, প্রথম চাপাতে গেলাম ভেবেছিলাম ভয় পাবে। তো এই যে দেখো আবার ট্রেন গাড়িটা রেখেছে, আবার ট্রেন গাড়িতে আবার চাপাতে হয়েছে আমাকে, মানে এত এত কাঁদছিল। মানে এখানে দোলনাটা দেখতে পেয়ে যেই বাচ্চাগুলো যেই চেপেছে আর কি, তো সঙ্গে সঙ্গে আর কি ওকেও চাপতে হবে, মানে এত এত কান্না। তো যাই হোক বাধ্য হয়ে আমাকে আবার এই ট্রেন গাড়িতে চাপাতে হয়েছে। 3টে দোলনা পিওর মানে মোটামুটি এখনও অবধি চাপা হয়ে গেছে, আর তৃতীয় নম্বরটা দেখি কি হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা, সবটাই দেখতে পাবে। আর প্রিয় কোন কোন দোলনা এখন চাপছে। আর এইদিকে দেখো প্যান্ডেলটা দেখাচ্ছি, এখান থেকে দেখাচ্ছি আর কি। তো এখানেও খুব সুন্দরই প্যান্ডেলটা হয়েছে। এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই এখানে দারুণ দারুণ প্যান্ডেলটা হয়। সিএ মার্ট, এটা আমাদের সিএ মার্ট বলতে পারো। তো এই সিএ মার্টেই আর কি প্যান্ডেলটা হয়েছে। আর এই যে দেখো আবার একটা খেলনা, মানে আর একটা দোলনা বলতে পারো, জানি না এটা কি বলবো আমি। তো এই যেখানে সব বাচ্চারা খেলা করছে, এখানেও প্রিয় খুব মজা পেয়েছে। আর এখানে তো মানে প্রিয় একদমই আসতে চাইছিল না। আর উল্টে হয়েছে কী বলো তো, বলতে পারো ফাইন যাকে বলে। তো এখানে 10 মিনিট মানে 10-15 মিনিট এক্সট্রা টাইম হয়ে গেছিলো, তবুও কিছুতেই আমি তুলতে পারছিলাম না প্রিয়কে এখান থেকে। আর প্রিয় কিন্তু এখানে ভীষণ ভীষণ মজা পাচ্ছিল। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ছোট্ট ছোট্ট স্লিপগুলোতে নিজে নিজেই চেপে আর কি স্লিপ খেচ্ছে। এই যে ভীষণ মজা পাচ্ছে, ভীষণ ছোট্ট ছোট্ট স্লিপ প্রিয় চাপতে পারছে, এটাই প্রিয় ভীষণ মজা পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আমাদের আর কি মেলাগুলো আর কি কাটলো ঘুরে। তা আমরা তো মেলা ঘুরছি না, প্রিয়ই মজা করছে, এই যে শুয়ে পড়েছে। আর সব বল এখানে ভর্তি, আর প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এই মানে এই খেলনাটাতে ভীষণ মজা পাচ্ছে। তো এই হয়েছে ব্যাপার বন্ধুরা। তো চলো অনেক রাত্রি হয়ে গেছে, এখন প্রায় কিন্তু আমাদের বাজতে যাচ্ছে কটা জানো, 10:30 বাজে এখনও অবধি। তো প্রিয় তো এখানে একদম কী বলবো, এখানে মোটামুটি একদম ভালোই আছে, ঘুমের কোনো বেলাই নেই, ঘুম পাচ্ছে বলে মনে হয় না। আর এখানে আমরা মোটামুটি 3টে-4টে অবধি থাকি। আর তার মধ্যে যদি প্রিয় একটু ঘুমিয়ে পড়ে, কেন বাড়ির সামনেই আছে, প্রিয়কে বাড়িতে রেখে আসা হয়। আর এসে আমরা এখানে কিন্তু খুবই মজা করি। এখানে কী হয় বলো তো, এখানে সব মানে নাচ গান সব কিছুই এখানে হয়। আর মানে যেখানে এখানে সবাই বসে আছে, এই যে দেখো। তো চলো বন্ধুরা এবার বাড়ি যাব, অনেক অনেক রাত্রি হয়ে গেছে। এখন বাজতে যাচ্ছে কটা জানো, এখন বাজতে যাচ্ছে কিন্তু মোটামুটি 1:30। তো চলো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করলাম।